রেখে নিজেই ফকির হয়ে গেলাম। এখন বাংলাদেশ ব্যাংক 2024 সালে এক্সিম ব্যাংক বা অন্যান্য ব্যাংক যে 700 কোটি টাকা, আমি বিশেষ করে এক্সিম ব্যাংকের কথা বলবো, 700 কোটি টাকা মুনাফা দেখিয়েছে। তাহলে ব্যাংক যদি লসে থাকতো এই 700 কোটি টাকা কিভাবে দেখাইলো? এই 700 কোটি টাকার পরে বাংলাদেশ ব্যাংক 42% ইন্টারেস্ট, 1500 কোটি টাকা ট্যাক্স নিয়েছে। কেন নিল? তখন তো ডিক্লেয়ার করা হয়নি ব্যাংক লসে ছিল। 25 সালে ডিক্লেয়ার করা হয়নি ব্যাংক লসে ছিল। তাহলে 26 সালে কেন এটা করা হলো? এটা আমার প্রশ্ন। তাহলে গভর্নর ওনার কার্যক্রম কি? যে ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলা, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা। আমরা কি ব্যাংকের বাইরে? আমরা কি রোহিঙ্গা? আমরা ব্যাংকের সাধারণ আমানতকারী। আমাদের কষ্টের টাকা আমরা রাখছি, আমাদের সাথে ওনার দেখা করতে ভয় কোথায়? এত ভয় নিয়ে উনি দায়িত্বের চেয়ারে বসে কেন? তাহলে তো ওনার চেয়ারে থাকার দরকার নেই। আমরা আমাদের হক হালালের টাকা নিতে আসছি, আমরা কোনো ফ্যামিলি কার্ড নিতে আসিনি, আমরা কোনো অনুদান নিতে আসিনি, আমরা কোনো বয়স্ক ভাতা নিতে আসিনি, আমরা আসছি আমাদের টাকার অধিকার নেই। তাহলে এখানে পুলিশ আমাদের সাথে যে জুলুম করেছে, এই জলকামান নিক্ষেপ করেছে, ধাক্কাধাক্কি করেছে, দেশে বিদেশে আমার